দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, কার দখলে দিল্লি। দেখুন দেশ জুড়ে কত আসন পেতে পারে বিজেপি, কি বলছে জনতার রায়। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। দিল্লির মসনদের লড়াই শুরু হয়ে গিয়েছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে উত্তপ্ত গোটা দেশ। দেশবাসী শুধু বারে বারে একটাই কথা জানতে চাই, কে আসতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায়। ফের কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের রাহুল গান্ধী নাকি অন্যান্য বিরোধীদের জোট? এই প্রশ্নে সারা দেশে উত্তাল। উত্তর খোঁজার জন্য প্রত্যেককেই মেন স্ট্রিম মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়া সব জায়গায় একবার করে ঢু দিচ্ছেন। এবার দেখে নেওয়া যাক বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী দেশ জুড়ে কার হাতে ক্ষমতা তুলতে পারে দেশবাসী। সেই ভোটারের সমীক্ষা থেকে জানা যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন জোট পেতে পারে 373 আসন। সেই জায়গায় ইন্ডিয়া জোট 150 থেকে 155টি আসন পেতে পারে, অন্যান্যরা 15টি আসন। এই সমীক্ষা থেকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, বিজেপি একাই 323টি আসনের গণ্ডি টপকে যেতে পারে। কংগ্রেস সেই জায়গায় দাঁড়িয়ে 60 থেকে 65 আসন পেতে পারে। তাহলে কি মোদীর নেতৃত্বে বিজেপির 400 গণ্ডি টপকাতে পারবে না? সবে ভোট শুরু হয়েছে, এখনো বাকি রয়েছে আরো 3টি দফা। তবে যতই দফা এগোচ্ছে ততই বিজেপির পক্ষে জনমত সমীক্ষা শক্তিশালী হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2019 সালে বিজেপি যা আসন পেয়েছিল তার থেকে অনেক বেশি আসন এবার তারা দখল করতে পারে বলেই সমীক্ষায় উঠে আসছে। শতাংশের নিরিখে সমীক্ষা অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন জোট 47% ভোট পেতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 35 থেকে 40%, আর অন্যান্যরা 13%। ফলে 2024 সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আরো বেশি সংখ্যক আসন নিয়ে দিল্লি দখল করতে চলেছে, তা মোটামুটি ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে।